এই রাষ্ট্রের প্রত্যেকটা কণায় গ্রাউন্ড পর্যন্ত আইডেন্টিফাই করে ফেলা সম্ভব যে 2025 সালে কোথায় কোথায় বন্যা হবে, কোন নদীর কোন কিনারা ভাঙবে, কোন কোন চর ডুববে, কোন কোন ঘেরের মাছ পড়ে যাবে, লুকায়া যাবে। এটা জানা সম্ভব। এটার জন্য আপনাদের কোনো পড়াশোনা দরকার নেই। এটা শুধু আমার জিওগ্রাফি আছে, আমার বন্যার ইতিহাস আছে, আমার পুরোটা ম্যাপিং করে ফেলা সম্ভব। তাহলে যদি সম্ভব হয়, সেই মানুষগুলোকে আপনি পুনর্বাসন করছেন না কেন? সেই মানুষগুলোকে 2 মাস আগে থেকে সরিয়ে নিয়ে আসতেছেন না কেন? তার গরু ছাগলটা, তার ক্ষেতটা কেন ডুবে গেল? রেবেলে একইভাবে দেখেন, রেবেল নিয়ে কোনো আলোচনা নাই। আমাদের দক্ষিণ অঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রেবেল নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে কোনো দাবি করছি না। আমরা বারবার বলেছি এই সরকার একটা দখলদার সরকার, অবৈধ সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে শুধু জনগণকে জানানো যে আপনার ন্যায্যতা কি ছিল আর আপনাকে কি দিচ্ছে এই দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মির্জাফর, ঘসিটি বেগমরা যতদিন পর্যন্ত দেশ চালাবে, এই দেশের রাষ্ট্রের দায়িত্ব যতদিন পর্যন্ত রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, উমিচাঁদ আর রায়দুল্লভের কাছে থাকবে, ততদিন পর্যন্ত আপনারা বন্যায় ডুববেন, বারবার ডুববেন। বছরে আপনাদেরকে 5 টাকা ভিক্ষা দেবে, 1.5 কেজি চাল ভিক্ষা দেবে। রেমেলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আপনার খবর নেবে না। বেনজির আর মতিউরকে দেশ থেকে পালিয়ে যেতে দেবে, কিন্তু বাংলাদেশের আপনাদের জনগণের 2 টাকার উপকার এই রাষ্ট্র করবে না। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল এবং কর্মী হিসাবে জনগণকে জানানো যে এটা আপনার রাষ্ট্র। যদি এই সম্পত্তির ভাগ আপনি নিতে চান, এই ন্যায্যতা যদি নিতে চান, যে জন্য আপনি কর দেন, সেই করের বিনিময়ে যদি আপনি রাষ্ট্রের কাছ থেকে সেবা পেতে চান, এই রাষ্ট্রের রবার্ট ক্লাইভিও, ঘসিটি বেগম আর মির্জাফরদেরকে উৎখাত করতে হবে, বের করতে হবে, বের করে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে, জনগণের রাষ্ট্র করতে হবে। অতএব আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের যে সকল মেশিনারি আছে, এই মেশিনারিকে তার দায়িত্ব পালন করা দরকার। যদি না করেন, দিন ফুরায়ে আসবে। মনে রাখবেন, সব কিছু মনে রাখা হবে, সব কুছ ইয়াদ রাখা জায়গা, কেউ ভুলে যাবে না। মনে রেখেন, এই ভিডিওগ্রাফির জমানাতে আপনি 2010 সালে যে বাটপারি কথাটা বলছিলেন আর 2020 সালে যা বলছেন, সব রেকর্ডেড আছে। কোনো মিথ্যাচারের সুযোগ নাই। কে কোন জায়গা থেকে ব্যাংকের টাকা লুটপাট করতেছেন, এটা তো বাজারের আলু পটল কেনার মতো না, এটা রেকর্ড আছে। বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি হয়ে যায়, মনে করছেন এটা জানা যাবে না? জানা যাবে, সবাই জানে এটা কে চুরি করছে। অতএব আমরা জনগণকে বলছি, সচেতন হন, নাগরিক হন, প্রজাসুলভ আচরণ বন্ধ করেন, লড়াই করতে শেখেন। আপনার ন্যায্যতার লড়াইয়ের প্রশ্নে আপনি যদি না করেন, এই লড়াইয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। ঘসিটি বেগম আর মির্জাফররা আপনার অধিকার ফেরায় দেবে না, দেয় নাই কখনো ইতিহাসে। অতএব আমার ব্রিফিং এখানে শেষ করছি। সর্বশেষ আমি অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত আহ্বায়ক, যিনি একাধিক